ওকে, তো সো আমরা এটা দেখে আসছিলাম যে তোমার অ্যাকচুয়ালি একটা এরকম একটা আমরা যদি একটা সিম্পল পেন্ডুলাম বা একটা সরল দোলককে এভাবে ঝুলাই দেই, তখন এই পয়েন্টটাকে আমরা বলি সিলিং। ওকে, আর এই অবজেক্টটাকে আমরা বলি হচ্ছে বব। তো এখন আমাদেরকে এখানে যে ম্যাপটা দিচ্ছে সেটা বলছে যে আমাদের এই ববটাকে আমরা একটু টেনে ছেড়ে দিব। কতটুকু টেনে ছেড়ে দিব বলছে যে এটাকে আমি এই পাশে এই ভার্টিক্যাল লাইন থেকে 0.5 মিটার ডিস্টেন্সে নিয়ে গিয়ে ছেড়ে দিব। আর এখানে এটার ইফেক্টিভ লেংথ এল ইজ ইকুয়াল টু হচ্ছে 1.5 মিটার। এগুলো আগের ক্লাসেও আমরা মার্ক করে রাখছিলাম। তো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে এটাকে যখন ছেড়ে দিব তখন এটার কাইনেটিক এনার্জি আর ভেলোসিটি বের করো, মানে গতিশক্তি আর বেগ বের করো যখন while ক্রসিং দ্য লোয়েস্ট পয়েন্ট অফ ইটস পাথ। এটার যে সবচেয়ে নিচের যে পয়েন্ট আছে, মানে এই যে পয়েন্টটা আছে, এইখান থেকে যখন এই পয়েন্টটাকে পাস করবে তখন তার কাইনেটিক এনার্জি আর ভেলোসিটি কত এটা বের করতে বলছে। তো এখানে আমরা হচ্ছে এনার্জি কনজারভেশন ইউজ করতে পারি, যে এটা 0.5 মিটার দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিছি, আর এটাও কিন্তু 1.5 মিটার, রাইট? কারণ আমরা ওইটাকেই একটু ঘুরাই এই পাশে আনছি, সো এটা 1.5 মিটার আর এটা হচ্ছে 0.5 মিটার। তাহলে দেখো আমরা কি এই হাইটটা বের করতে পারবো যে ববটা আসলে তার আগের অবস্থান আগের পজিশন থেকে কত হাইটে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এই হাইটটা বের করতে পারবো? সেটা কিভাবে করতে পারি দেখো, এইখানে এইটা 1.5, এটা 0.5, তাহলে এই লেন্থটা কত? পিথাগোরাস অ্যাপ্লাই করো, মানে শুধু এইটুক লেন্থ কত? এটা হচ্ছে √1.5 স্কোয়ার মাইনাস 0.5 স্কোয়ার। ওকে, তাহলে এই লেন্থটা কত? দেখো আমরা একটু আগে এইটাই বের করছি যে এটা যদি আমাদের পুরো ওই ইফেক্টিভ লেন্থটা হয় 1.5 মিটার, সেখান থেকে আমরা বের করছি যে এটাকে একটু ঘোরানোর পর তখন এইটা হচ্ছে 1.5 মিটার, এটা 0.5 মিটার। তাহলে শুধু এইটুক, এই যে এই লেন্থটা, এইটুক হচ্ছে √1.5 স্কোয়ার মাইনাস 0.5 স্কোয়ার। আর ওইটা বের করে ফেললে তাহলে এইটুক বের করতে পারবো, এই টোটালটা হচ্ছে 1.5 মিটার। তাহলে এইটুক হচ্ছে 1.5 মাইনাস √1.5 স্কোয়ার মাইনাস 0.5 স্কোয়ার। তার মানে আমাদের এইচ এর মান হচ্ছে 1.5 মাইনাস √1.5 স্কোয়ার মাইনাস 0.5 স্কোয়ার। ওকে, তো এটা পেয়ে গেলে দেন আমরা জানি যে mgh ইজ ইকুয়াল টু, মানে যেহেতু এখানে উঠাইছি একটু উপরে উঠাইছি তাহলে একটা পটেনশিয়াল এনার্জি জমা হচ্ছে, সো সেই পটেনশিয়াল এনার্জি mgh ইজ ইকুয়াল টু ওই পটেনশিয়াল এনার্জিটাই কিন্তু এখানে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে লোয়েস্ট পয়েন্টে। কারণ একদম হাইয়েস্ট পয়েন্টে পটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, এইখানে mgh আর কাইনেটিক এনার্জি হচ্ছে 0, আর লোয়েস্ট পয়েন্টে পুরোটাই হচ্ছে কাইনেটিক এনার্জি আর এখানে পটেনশিয়াল এনার্জি হচ্ছে 0, কারণ লোয়েস্ট পয়েন্টের হাইট হচ্ছে লোয়েস্ট পয়েন্ট থেকে 0। সো এখান থেকে আমরা বলতে পারি mgh is equal to half mv square and then simply v is equal to √2gh, √2gh। সো এটাই হচ্ছে আমাদের ভেলোসিটি। আর কাইনেটিক এনার্জিটা তো বের করা আরো সহজ, কাইনেটিক এনার্জি হাফ mv স্কয়ার সমানই কি mgh। সো এখানে কাইনেটিক এনার্জি আনসারটা হবে ek is equal to mgh which is 0.5 into 9.8 into 1.5 minus √1.5 square minus 0.5 square, আর এখানে ভেলোসিটি v is equal to হবে √2gh, 2 into 9.8 into 1.5 minus 1.5 square minus 0.5 square। ওকে, সেখান থেকে দুইটা অ্যান্সার বের করবা, এই দুইটাই হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি আর ভেলোসিটি। সো আইডিয়াটা খুবই সহজ, এটা যে পেন্ডুলাম তার জন্য স্পেশাল কিছু না, সিম্পলি যে এখানে আমরা জানি গ্র্যাভিটেশনাল ফিল্ডে তুমি যেই রাস্তাই ফলো করো না কেন সবসময় পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির সামটা সেম,
ওইটা তুমি যেভাবে যাও। তো এখানে ওই আইডিয়াটাই কাজে লাগছে। এরপরে এই ম্যাথটা দেখো, a block of mass 10 kg is to be raised from bottom to the top of inclined plane of length 5 meter, making an angle 60 degree with the horizontal line. এখানে হরাইজন্টালের সাথে 60 ডিগ্রিতে একটা ইনক্লাইন্ড প্লেন আছে। আমরা একটা 10 কেজির ব্লককে এই বটম থেকে টপে উঠাবো। ওকে, আর সেটাকে তোমার এখানে বলা আছে কনসিডারিং দ্য প্লেন অ্যাজ ফ্রিকশনলেস, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান টু রেইজ দ্য ব্লক অ্যাট কনস্ট্যান্ট স্পিড। ওয়ার্ক বের করো, রেইজ দ্য ব্লক অ্যাট কনস্ট্যান্ট স্পিড। কনস্ট্যান্ট স্পিড বলতে বোঝাচ্ছে যে আমি এখানে ঠিক ততটুক ফোর্সই অ্যাপ্লাই করতেছি যতটুক ফোর্সে এটাকে গ্র্যাভিটি নিচে এই দিকে টানতেছে। আমরা জানি এইদিকে হচ্ছে mg sin থিটা অ্যামাউন্ট ফোর্সে গ্র্যাভিটি টানে। তাহলে আমার এইদিকে যদি আমি কনস্ট্যান্ট স্পিডে উঠাইতে চাই, মানে আমি কোনো অ্যাক্সেলারেশন চাচ্ছি না, তাহলে এইখানে আমার অ্যাপ্লাইড ফোর্স F সমান কত হবে? এই mg sin থিটা। F সমান mg sin থিটা। সো আমার ওয়ার্ক কত হবে? ওয়ার্ক হবে সিম্পলি W ইজ ইকুয়াল টু FS, F হচ্ছে mg sin থিটা ইনটু S হচ্ছে কি 5, mg sin থিটা S দিয়ে লিখি আপাতত, এটা S। দেন M হচ্ছে 10, G হচ্ছে 9.8, sin থিটা হচ্ছে 60 ডিগ্রিজ, আর S হচ্ছে 5। আর তুমি জানো যে অ্যাকচুয়ালি এইভাবে না করে সিম্পলি এই অবজেক্টটা এইখান থেকে এইখানে ওঠানোর ওয়ার্কটা আসলে এইখান থেকে এইখানে ওঠানোর ওয়ার্কটা সমান, সেম ওইভাবে করতে পারতে। এটা আমরা প্রথম দিকে অনেকবার ডিসকাস করছি, এটা আমি অত ডিটেলস আর দেখাচ্ছি। বাট অ্যাকচুয়ালি কেন এইভাবে করাটা বেটার, মানে ডিরেক্টলি না করে, ডিরেক্ট হাইটটা দিয়ে না করে এইভাবে করাটা বেটার হচ্ছে, এইখানে অনেক সময় দেখা যায় কি এইখানে ফ্রিকশন থাকতে পারে, তখন আবার এইভাবে করলে কাজ করবে না। এটাও দেখাইছিলাম যে তখন হচ্ছে তোমার ওই ফ্রিকশনটাকে কাউন্টে নিয়ে তখন ক্যালকুলেট করতে হয়, এটা আগে করাইছি একবার। আচ্ছা, এর পরের ম্যাথে যাই। এই ম্যাথগুলো খুবই সহজ। এফ দেওয়া আছে, আর দেওয়া আছে, সিম্পলি ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফ ডট আর। এটা নিজেরা করে নিও, এগুলো আর করবো না, এখানে জাস্ট দুইটা ডট প্রোডাক্ট করবা। এর পরেরটাও সেম, তারপরেরটাও সেম। আচ্ছা 33 দেখো, how much work must be done against the gravity to raise 600 liter fueling oil to a tank situated at 20 meter height by a pump? The mass of 1 cc fueling oil is 0.82 gram. 1 liter equals 1000 cc. So এখানে অ্যাকচুয়ালি তোমার একটা বলছে যে 600 লিটার ফিউলিং অয়েলকে একটা ট্যাঙ্ক 20 মিটার হাইটে একটা ট্যাঙ্কে উঠাইতে হবে একটা পাম্প দিয়ে। সো তুমি জানো ওয়াটার রেস করার জন্য ম্যাথ কিভাবে করতে হয়, এরকম একটা ম্যাথ আগে করে আসছি। সো এটা একটু নিজেরা করবা। W ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি তুমি mgh করবা, এখানে h হচ্ছে তুমি ওই 20 মিটার না বসা এখানে 10 মিটার বসাবা, কারণ আমাদের সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট হচ্ছে হাফ। আচ্ছা এই ম্যাথটা দেখো, a box is being pulled over an unsmooth floor by a force of 50 নিউটন। আনস্মুথ বলতে বোঝাচ্ছে ওইখানে ফ্রিকশন আছে, এরকম একটা ফ্লোর আর সেখানে একটা বক্স আর এখানে হচ্ছে ফ্রিকশন আছে যেটা আনস্মুথ। তো বলছে যে একটা ফোর্স 50 নিউটন দিয়ে আমি সেটাকে টানতেছি, আর সেই ফোর্সটা হচ্ছে হরাইজন্টাল লাইনের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, মানে এরকম ভাবে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি। এখন আমাদেরকে বলছে এ ফোর্স অফ 10 নিউটন ডিউ টু ফ্রিকশন অপোজেস দ্য স্পিড, মানে এখানে এই ফ্রিকশনের জন্য উল্টা দিকে একটা ফোর্স, ফ্রিকশনাল ফোর্স আসতেছে বা একটা রেজিস্টিভ ফোর্স আসতেছে which is 10 নিউটন। এখন বলছে দ্য বক্স মুভড 3 মিটার অ্যাওয়ে টুয়ার্ডস দ্য রাইট, এই বক্সটা এখান থেকে 3 মিটার সামনে গেছে। এখন আমাদেরকে বলছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই 50 নিউটন ফোর্স।
তোমাকে শুধু 50 নিউটন ফোর্সের ওয়ার্কটা বের করতে বলছে। সো সিম্পলি এই ফোর্স হচ্ছে 50, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 3, আর ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 37, cos 37 এত জুল। সেকেন্ডটা হচ্ছে দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ডিউ টু ফ্রিকশন। শুধু ফ্রিকশনের জন্য ওয়ার্ক করতে বলছে। সো ফ্রিকশনের জন্য ফোর্স হচ্ছে 10, ডিসপ্লেসমেন্ট হচ্ছে টু দ্য রাইট 3, আর এই দুটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, ফ্রিকশন বামে আর ডিসপ্লেসমেন্ট ডানে, হচ্ছে cos 180, মানে মাইনাস একটা ভ্যালু আসবে। আর দ্য নিট ওয়ার্ক ডান বাই অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বক্স। সো নিট ওয়ার্কটা বের করতে হলে সিম্পলি তোমার এই দুইটাকে অ্যাড করতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্সের ওয়ার্ক, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের ওয়ার্ক। সো টোটাল ওয়ার্ক হচ্ছে এই দুইটার অ্যাডিশন। সো এখানে অ্যাপ্লাইড ফোর্সের ওয়ার্ক হচ্ছে 119.8 জুল, ফ্রিকশনের ওয়ার্ক হচ্ছে -30 জুল। সো টোটাল ওয়ার্ক হচ্ছে এই দুইটার অ্যাডিশন, which is 89.8 জুল। কার কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবা। এর পরের ম্যাথটাতে যাই। আচ্ছা, এই ম্যাথ আমরা অলরেডি করে আসছি। দ্য বুলেট অফ আ রাইফেল ক্যান জাস্ট অনলি পেনিট্রেট আ উডেন ব্লক 4 টাইমস। যদি ভেলোসিটি বাড়াই তাহলে এটা কতগুলো সেম টাইপের ব্লক পেনিট্রেট করতে পারবে। সো তুমি জানো যে যত টাইমস বাড়াবা তার স্কোয়ার টাইমস। ওকে, আচ্ছা এখন আমি একটা এক্সট্রা ম্যাথ এখানে করে দেখাই। সেটা হচ্ছে তোমার যদি মনে থাকে আমরা মোশন চ্যাপ্টারে এরকম কিছু ম্যাথ করছিলাম যে একটা উডেন ব্লকে একটা বুলেট এন্টার করার পর, একটা উডেন ব্লকে একটা বুলেট এন্টার করার পর 0.03 মিটার ক্রস করার পর তার ভেলোসিটিটা হাফ হয়ে যায়। এন্ড দেন কোশ্চেন করা হইতো যে এটা ফার্দার কতটুকু গিয়ে থেমে যাবে। এরকম কোশ্চেন ছিল যে ইফ দ্য ভেলোসিটি অফ আ বুলেট becomes half after penetrating 0.03 meter, into a wooden block, how far will it penetrate before coming to rest? সো এরকম কোশ্চেন আমরা মোশন চ্যাপ্টারে অ্যাক্সেলারেশন দিয়ে করছিলাম। ওইখানে বলছিলাম যে ফার্স্টে হচ্ছে তুমি এইভাবে করবা, এটা হচ্ছে ধরো ইউ, তাহলে এখানে ভি হচ্ছে u/2। সো এখানে ফার্স্টে এইভাবে লিখতে হতো যে u/2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, আর দেন 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে কত দূর গিয়ে থেমে যাবে সেটার জন্য আমরা করতাম যে 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, আমরা অ্যাজিউম করতাম যে টোটাল ও হচ্ছে এখান থেকে ফার্দার আরো এক্স অ্যামাউন্ট সামনে যাবে। ওকে, সো টোটাল এটা যদি এস হয়, এই 0.03 মিটারটা যদি এস হয় আর ও যদি ফার্দার আরো এক্স মিটার সামনে যায়, তাহলে ও থেমে যাওয়ার আগে টোটাল ক্রস করলো এস প্লাস এক্স। ওকে, সো 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as প্লাস এক্স। অ্যান্ড দেন তুমি এখান থেকে এ এর ভ্যালুটা বের করতা। এন্ড দেন ওইটাকে আবার এখানে বসাইতা। দেন বসানোর পর তোমার একটা এক্স এর ভ্যালু আসতো, রাইট? আর এস এর ভ্যালু তুমি আগে থেকেই জানো। এন্ড তোমার হয়তো এটাও মনে আছে যে ওইখানে এটা অ্যান্সারটা 0.01 আসতো, 1/3 আসতো। তো এই টাইপের ম্যাথ এরকম অ্যাক্সেলারেশন দিয়ে করার চেয়ে ওয়ার্ক এনার্জি পাওয়ার দিয়ে করা অনেক সহজ। আমি তোমাদেরকে ওই সময় এটা বলছিলাম যে আমি এটা ওয়ার্ক এনার্জি পাওয়ার দিয়ে করে দেখাবো। সো
সো এখন ওই ওয়ার্ক এনার্জি পাওয়ার দিয়ে করে দেখাই। মোশনেরটা তোমরা আগেও করছো, আমিও ক্লাসে করে দেখাইছিলাম। তো এখানে ওয়ার্ক এনার্জি দিয়ে এটা কিভাবে করি দেখো। সো আমরা অ্যাজিউম করব যে আমাদের উডেন ব্লকটার ভিতরে রেজিস্টিভ ফোর্স হচ্ছে এফ। আমরা এখানে ওয়ার্ক এনার্জি থিওরেম ইউজ করব। রেজিস্টিভ ফোর্স হচ্ছে এফ। সো 0.03 মিটার পেনিট্রেট করার পর এটার বুলেটটার ভেলোসিটি হয়েছে হাফ। তার মানে এখানে ওয়ার্কটা কত হয়েছে? ফোর্স হচ্ছে বামে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডানে। সো এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ ওয়ার্ক। আর উই নো ওয়ার্ক ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আমার ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইউ বাই টু স্কোয়ার, কারণ এটা ভেলোসিটি হাফ হয়ে গেছে। আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। সিমিলারলি এটা যদি টোটাল মানে এটা যদি ফার্দার আরো এক্স মিটার সামনে গিয়ে থামে, then we can write the work done, total work done minus f into 0.03 plus x is equal to ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে এখানে 0 মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এখন জাস্ট সিম্পলি তুমি এই দুটোকে ডিভাইড করো, তাহলে মাইনাস এফ কাটা, এইখানে এই মাইনাস একটা, এন্ড দেন এই যে মাইনাস হাফ এম, এখানে এটা কাটো, এখানে একটা মাইনাস আসবে তাইলে, আর এখানে একটা প্লাস আসবে। সো কি আসলো? 0.03 divided by 0.03 plus x is equal to u square minus u square by 4 divided by u square. Simply divide করবা তুমি যেভাবে করো, আর দেন u square দিয়েও ডিভাইড করে দাও, 1 minus 1 by 4, এখান থেকে আসে 3 by 4, and then তুমি এখান থেকে x টা বের করতে পারবা যে 0.09 plus 3x is equal to 0.12, which is 3x is equal to 0.03, which is x is equal to 0.01. আসলে এটা ওয়ার্ক এনার্জি দিয়ে করাটা অলওয়েজই ইজিয়ার। ওকে, সিম্পলি জাস্ট দুইটা ওয়ার্ক বের করবা, ওইটার জন্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি লিখবা, ওয়ার্ক এনার্জি থিওরেম, দেন ডিভাইড করে দিবা, তাহলেই হয়ে যাবে। আমরা একটা এক্সট্রা ম্যাথ দেখলাম, আর এই ম্যাথটা আগেও একবার করছি, প্রথম দিকে একটা ছিল এরকম যে 3 টাইমস ইনক্রিজ করলে 9টা, দুইটা ডাবল করলে হচ্ছে 4টা, এটসেট্রা। এটাও সেম। A bullet of rifle can just penetrate one plank. If the velocity of the bullet is made 3 times, how many similar planks can it penetrate? 9. MCQ question এগুলো। আচ্ছা, এরপরে এটা করার কিছু নাই, এটা হচ্ছে সিম্পলি হাফ এম ভি স্কোয়ার, এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, তুমি জাস্ট এখান থেকে কাইনেটিক এনার্জি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার বের করবো। আচ্ছা, এটা দেখো, a certain force is applied on a body of mass 50 kg at rest. একটা এরকম একটা বডি আছে যেটার মাস হচ্ছে 50 কেজি, আর তার ভেলোসিটি u is equal to হচ্ছে 0। ওকে, 0 মিটার পার সেকেন্ড, এটা রেস্টে আছে। এখন আমাদেরকে বলছে the velocity of the body becomes 12 মিটার পার সেকেন্ড after 2 সেকেন্ড। এটা 2 সেকেন্ড পর, ধর 2 সেকেন্ড পর এখানে আসছে, তখন এটার ভেলোসিটি হইছে 12 মিটার পার সেকেন্ড। How much force is acted on the body, এটা বের করতে বলছে, and what is its kinetic energy after 5 সেকেন্ড। এখানে কত ফোর্স কাজ করতেছে সেটা আগে বের করি। F equals হচ্ছে সিম্পলি a হচ্ছে v minus u divided by t, 50 into 12 minus 0 divided by 2, এত নিউটন। আর কাইনেটিক এনার্জি আফটার 5 সেকেন্ড। ওকে, সো কাইনেটিক এনার্জি আফটার 5 সেকেন্ডের জন্য আমি আগে 5 সেকেন্ড পর ভেলোসিটিটা বের করব। F হচ্ছে এটা, which is 300, so 300 divided by m হচ্ছে 50, t হচ্ছে 5। so 5 সেকেন্ড পর আমাদের ভেলোসিটি
আসে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আর ভেলোসিটি যদি ওই সময় 30 মিটার পার সেকেন্ড হয় তাহলে কাইনেটিক এনার্জি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সিম্পলি এটাই। বাট যদি তোমাকে কোশ্চেন এখানে বলতো যে দ্য ফোর্স স্টপস আফটার অ্যাক্টিং ফর 2 সেকেন্ড, 2 সেকেন্ড পর এটা আর কাজ করে নাই, তখন কিন্তু 5 সেকেন্ড পরেও কাইনেটিক এনার্জি এই কাইনেটিক এনার্জির সমানই হইতো। কারণ তুমি জানো যদি ফোর্স 2 সেকেন্ড পর স্টপ হয়ে যায় তাহলে এটা এরপর কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে, তখন কিন্তু কাইনেটিক এনার্জিটা এই 12 মিটার পার সেকেন্ড দিয়ে বের করতে হবে। বাট ওরকম কিছু এখানে বলে নাই, সো আমার অ্যাজিউম করতে হবে যে ফোর্সটা এখানে কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করা হচ্ছে। আচ্ছা, এরপরের ম্যাথে দেখো, এটাও অ্যাকচুয়ালি সিমিলার। এটাও জাস্ট তোমার ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার অ্যান্ড ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। এখানে ইউ হচ্ছে 0, এম হচ্ছে 6 আর এ হচ্ছে 30 ডিভাইডেড বাই 6, ফোর্স বাই ম্যাস, আর টাইম হচ্ছে 10 তো স্কোয়ার। আচ্ছা, এরপর এটা দেখো, a bomb of mass 50 kg is dropped from an airplane which is at a height of 1 kilometer from the ground. So একটা এয়ারপ্লেন সেটা একটা বম্ব ড্রপ করতেছে। সো তুমি জানো যে বম্বটা আসলে অ্যাকচুয়ালি তোমার একটা, এটা মানে এই বম্বটা অ্যাকচুয়ালি যদি এই প্লেনটা হচ্ছে মুভিং থাকে তাহলে অবভিয়াসলি এটা একটা প্যারাবোলিক শেপে নামবে, মানে একটা প্রজেক্টাইলের মতো করে নামবে, রাইট? বাট এখানে ওইটার কথা মেনশন করে নাই, মানে এখানে তোমার এই এয়ারপ্লেনটার ভেলোসিটি দেওয়া নাই। সো তোমার অ্যাজিউম করতে হবে এটা জাস্ট একটা একটা বম্ব জাস্ট এইভাবে ড্রপ করে দেওয়া হয়েছে। যদি ওইভাবে বলতো যে এই জেট প্লেনটা হচ্ছে ধরো 1500 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তখন আমি ওইভাবে করতাম। বাট ওইটা যেহেতু বলে নাই, তো আমি এটা নর্মালি করব যে একটা জাস্ট একটা 50 কেজির অবজেক্ট 1 কিলোমিটার হাইট থেকে ছেড়ে দিছি। এখন 10 সেকেন্ড পর ওর কাইনেটিক এনার্জি কত সেটা আগে বের করো। সো 10 সেকেন্ড পর ওর ভেলোসিটি, ও ধরো এখানে থাকবে, 10 সেকেন্ড পর ওর ভেলোসিটি হবে 0 প্লাস মানে ইউ প্লাস জিটি। জি হচ্ছে 9.8 আর টি হচ্ছে 10, এটা হবে 98 মিটার পার সেকেন্ড। সো এখানে ওর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আর আরেকটা কোশ্চেনে বলছে জাস্ট বিফোর দ্য মোমেন্ট অফ টাচিং দ্য গ্রাউন্ড, ঠিক গ্রাউন্ড টাচ করার মোমেন্টে ওর কাইনেটিক এনার্জি কত। গ্রাউন্ড টাচ করার মোমেন্টে ওর কাইনেটিক এনার্জিটা আসলে এইখানে পোটেনশিয়াল এনার্জির সমান। তো তোমার কষ্ট করে এইখানে ভেলোসিটি কত সেটা আগে বের করার দরকার নাই। এটা আমরা জানি যে উপরে যে পটেনশিয়াল এনার্জি সেটাই আসলে গ্রাউন্ডে একদম কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। তো এখানে কাইনেটিক এনার্জিটা সিম্পলি এই পজিশনের পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ, এত জুল। ওকে, এখন ধরো যদি ওইভাবে বলা থাকতো যে এটা একটা প্লেন থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ধরো একটা প্লেন যেটা কিনা ধরো 500 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, তো এখন বের করতে বলছি যে আফটার 10 সেকেন্ড এটার কাইনেটিক এনার্জি কত, আফটার 10 সেকেন্ড ওই বম্বটার কাইনেটিক এনার্জি কত। সো এটাও তুমি কিন্তু এখন করতে পারবা যদি তুমি প্রজেক্টাইল ভালো মতো বুঝো। তুমি জানো যে তাহলে এই বম্বটা আসলে 500 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রোন একটা প্রজেক্টাইল, হরাইজন্টালি থ্রোন। সো আফটার 10 সেকেন্ড তার ভেলোসিটি কত হবে, সেইখানে কোথাও থাকবে, তার ভেলোসিটি এদিকে কোথাও হবে। সো আফটার 10 সেকেন্ড তার হরাইজন্টাল কম্পোনেন্টটা সেম থাকবে, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে, we know vy is equal to v naught y minus gt। v naught y হচ্ছে 0, g হচ্ছে 9.8 কারণ এটার ইনিশিয়ালি কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই, আর t হচ্ছে 10।
সো এখন নিচের দিকে তাহলে একটা 98 মিটার পার সেকেন্ডের কম্পোনেন্ট পাওয়া যাবে। তাহলে তার এইখানে টোটাল ভেলোসিটি কত, মানে অ্যাকচুয়াল ভেলোসিটি কত, v √500 স্কয়ার প্লাস 98 স্কয়ার, মানে এই দুইটার রেজাল্টেন্ট। এন্ড দেন তাহলে এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কয়ার, which is হাফ m এটা। এন্ড এখান থেকে তুমি একটা আইডিয়া পাচ্ছ, দেখো তুমি কিন্তু এটাকে ভেঙে এভাবে লিখতে পারো, হাফ m 500 স্কয়ার প্লাস হাফ m 98 স্কয়ার, মানে তোমার হরাইজন্টালি কাইনেটিক এনার্জি কত আর ভার্টিক্যালি কাইনেটিক এনার্জি কত, দুইটার সাম হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি। ওকে, আচ্ছা, আবার গ্রাউন্ড টাচের সময় কত হবে এটাও তুমি বের করতে পারবা। বের করবা যে গ্রাউন্ড টাচের মোমেন্টে এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট কত আর হরাইজন্টাল তো ওই আগের মতোই 500। সো এই দুইটা বের করে দেন গ্রাউন্ড টাচের জন্য বের করবা। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, তাহলে আমরা পরের স্লাইডটাতে যাই। এটা খুবই সহজ, জাস্ট কাইনেটিক এনার্জি জাস্ট বিফোর দ্য মোমেন্ট অফ টাচিং দ্য গ্রাউন্ড। তো সো এটা হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু mgh। এম হচ্ছে 0.2, যেটা 0.2 কেজি, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা হচ্ছে এইচ হচ্ছে 10। এখান থেকে তুমি পাবা 19.6 জুল। 42 ও সেম। এরপর 43, 43তে বলছে a body of mass 500 গ্রাম is falling from a ship to water down to 10 মিটার। ওকে, একটা শিপ থেকে, মানে একটা শিপের উপর থেকে একটা অবজেক্ট এরকম 10 মিটার নিচে পড়ে যাচ্ছে। ওকে, অবজেক্টের ম্যাস হচ্ছে 500 গ্রাম অর 0.5 কেজি। এখন আমাদেরকে বলছে দ্য ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি, সেটা সিম্পলি 0.5 ইন্টু 9.8 ইন্টু 10। তারপর বলছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য বডি, একটা অবজেক্টের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে যখন সে গ্রাউন্ড টাচ করে, আর গ্রাউন্ড টাচ করার মোমেন্টে তার এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা আসলে তার ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জির সমান। সো এটার আনসার 0.5 ইন্টু 9.8 ইন্টু 10। ওকে, এটা হচ্ছে 49 জুল, এটাও 49 জুল। আর দেন ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য বডি উইথ হুইচ ইট টাচেস দ্য ওয়াটার, যখন গ্রাউন্ড টাচ করে বা ওয়াটার টাচ করে তখন তার ভেলোসিটি কত। এটা হচ্ছে সিম্পলি হাফ mv স্কয়ার ইজ ইকুয়াল টু mgh। সো v is equal to √2gh। এখানে হচ্ছে হাইট বের করতে বলছে, যে গ্রাউন্ড টাচের সময় যদি একটা এরকম একটা কাইনেটিক এনার্জি আমার দরকার হয় এত ম্যাসের, তাহলে কত হাইট থেকে বডিটাকে পড়তে হবে। সিম্পলি mgh ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার, এন্ড উই নো আসলে ওই গ্রাউন্ড টাচের মোমেন্টে ওই mgh টাই হচ্ছে কাইনেটিক এনার্জি। তো সিম্পলি mgh সমান হচ্ছে ek, এন্ড দেন h ইজ ইকুয়াল টু ek ডিভাইডেড বাই mg। 19.6 divided by 0.2 into 9.8, which is 10 meter. এগুলা খুবই সহজ ম্যাথ, বাট আমরা এই পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির ইন্টারেস্টিং এক্সাম্পল গুলো একটু পরে দেখবো। আচ্ছা, এগুলা নিজেরা করবা, এগুলো সহজ আছে, আমি একটু টাফ দেখে যেগুলো আছে সেগুলো করাই। আচ্ছা, এটা দেখো, এখানে বলছে 500 কিলোজুল হিট ইজ প্রডিউসড when a car of mass 1600 kg running on a plain road is stopped by pressing the brake.
what was the velocity of the car just before the moment of pressing the brake? ওকে, এখানে বলছে যে একটা কার হচ্ছে ধরো একটা সার্টেন ভেলোসিটিতে সামনে যাচ্ছিল ভি, তার মানে তার একটা কাইনেটিক এনার্জি ছিল। এখন সেটাকে তুমি ব্রেক প্রেস করে থামাইছো। ওকে, সো এখানে কেউ এই ওর মোশনের উল্টা দিকে ওয়ার্ক করতে হয়েছে, মানে ওর কাইনেটিক এনার্জিটাকে কমায় মানে কাইনেটিক এনার্জিটাকে জিরো করে ফেলতে হয়েছে, রাইট? সো এই যে কাইনেটিক এনার্জিটাকে জিরো করছো, তুমি একটা ওয়ার্ক করছো, আর ওই কাইনেটিক এনার্জিটাই আসলে এই যে ব্রেক প্রেস করার জন্য এই যে কমে গেছে, কমে কোথায় চলে গেছে? ওইটা হিট আকারে চলে গেছে। তুমি দেখবা যে একটা গাড়ি যদি খুব সাডেনলি ব্রেক করে বা অনেকক্ষণ একটা গাড়ি যদি চলে, দেন তুমি যদি ওইটা টায়ারকে একটু টাচ করে দেখো, দেখবা যে ওইটা গরম, কারণ ওই যে কাইনেটিক এনার্জিটা ছিল ওইটা এখন হিট হিসেবে চলে যাচ্ছে। ওকে, সো এখানে আইডিয়াটা সিম্পলি এরকম যে আমাদের এই যে কাইনেটিক এনার্জি যেটা থাকবে হাফ এম ভি স্কোয়ার, সেটাই আসলে এই হিট এনার্জিটা, সেটাই হচ্ছে এই হিট। সো আমাদের এখান থেকে টার্গেট হচ্ছে ভিটা বের করা। সো ভি হচ্ছে 2 ইন্টু হিট বাই এম। সো রুট ওভার 2 ইন্টু হিট হচ্ছে 500 কিলোজুল ডিভাইডেড বাই এম হচ্ছে 1600। সো এটা কত আসে দেখি। সেটা আসে হচ্ছে 25। আইডিয়া গুলো বুঝতে হবে যে আমাদের এনার্জি কিভাবে একটা থেকে আরেকটায় কনভার্ট হচ্ছে। হ্যাঁ সাফন বলো। আচ্ছা ভাইয়া, ওই যে ওয়ার্ক ডান তো মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি না? হুম হুম, হ্যাঁ। তাহলে এখানে মানে এখানে তো ভিটা জিরো আর ইউটা হইলো মানে এই যে শুরুতে যখন ভেলোসিটি ছিল। এখানে আমি আসলে প্রথম ভেলোসিটিটাকে ভি নাম দিয়ে ফেলছি, বুঝছো? ও আচ্ছা, জি ভাইয়া। ওইভাবে করছি। আচ্ছা, এরপরের ম্যাথ দেখো। A boy is pushing his younger brother sitting on a tricycle by 80 Newton uniform force. To provide the younger brother 400 joule kinetic energy, how much distance he must be pushed? So এখানে simply work is equal to change in kinetic energy. তো প্রথমে হচ্ছে ওর ভাই কমপ্লিটলি রেস্টে ছিল অবভিয়াসলি, সো এখানে ওয়ার্কটাই আসলে কাইনেটিক এনার্জি। ওকে, আর ওয়ার্ক হচ্ছে এফএস, এফএস সমান তাহলে কাইনেটিক এনার্জি, সো এস ইজ ইকুয়াল টু ইকে বাই এফ। কাইনেটিক এনার্জি হচ্ছে 400 আর ফোর্স হচ্ছে 80, 5 মিটার। আচ্ছা, এরপরের ম্যাথটা দেখো। A girl of mass 40 kg has done 60 times skipping through jumping to a height of 15 centimeter from the ground. How much of her energy is used? দেখো, প্রত্যেকবার সে যখন জাম্প করতেছে 15 সেন্টিমিটার, এই 15 সেন্টিমিটার উঠার জন্য তার একটা ওয়ার্ক করতে হচ্ছে, বাট নামার সময় কিন্তু তার ওয়ার্ক করতে হয়নি, ওইটা গ্র্যাভিটি তাকে নামায় আনছে। সো বেসিক্যালি তোমার হচ্ছে 60 টাইমস সে যে 15 সেন্টিমিটার উপরে জাম্প করছে, এইটার জন্য ওয়ার্ক কত সেটা বের করতে হবে। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ ইন্টু 60, 60 টাইমস এম হচ্ছে 40, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে এই 15 সেন্টিমিটার আর 0.15, এটা হচ্ছে 60, এত জুল। এটা আসে কত দেখি, 3528। মানে তার ওয়ার্ক করতে হচ্ছে প্রত্যেকবার সে যখন জাম্পটা দিচ্ছে, সেটা জাম্প করার পর যে আবার নিচে পড়তেছে সেইটার জন্য তার অ্যাকচুয়ালি ওয়ার্ক করতে হচ্ছে না। এটা হচ্ছে জাস্ট ওই আগের ম্যাথটারই উল্টা ভার্সন, যে 16টা উডান ব্লক যদি ক্রস করতে চাই তাহলে ভেলোসিটি কত টাইমস করবা, 4 টাইমস। ওকে, এগুলো সিকিউতে আসলে অবশ্যই তোমার করে দেখাইতে হবে যে এফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখন সো এখানে এফ এস সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর
এরপর যদি 16টা উডেন ব্লক ক্রস করতে চাই তাহলে ওয়ার্ক করতে হবে f ইন্টু 16 ইন্টু s। তখন আমার ভেলোসিটি সাপোজ v প্রাইম, এত স্কোয়ার, এই দুটো ডিভাইড করবা, সেখান থেকে আসে v প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু 16v। সো v প্রাইম ইজ ইকুয়াল টু 4v। তোমার ভেলোসিটিটা 4 টাইমস ইনক্রিজ করতে হবে বা 4 টাইমস করতে হবে আর কি। আচ্ছা, এই টাইপের ম্যাথ তো পারবা। কোথায় হচ্ছে পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জির হাফ হবে, সেগুলো আর করে দিব না আমি। এটাও সেম, এটা প্রথম দিন একটা করছিলাম। এটা দেখো, a load of mass 250 kg is raised at 0.1 meter per second constant velocity using a crane। একটা লোড আছে এরকম 250 কেজির, সেটাকে 0.1 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট ভেলোসিটিতে উপরে উঠানো হচ্ছে। হাউ মাচ পাওয়ার অফ দ্য ক্রেন ইজ ইউজড, মানে ও এই যে ক্রেনটা দিয়ে আমি উঠাচ্ছি, যেটা দিয়ে এটাকে টেনে তুলতেছি, তার পাওয়ার কত, p ইজ ইকুয়াল টু fv। সো কত পাওয়ার, সে কত ফোর্স অ্যাপ্লাই করবে এটার ওয়েটের সমান। সো f সমান হচ্ছে mg, mgv, m হচ্ছে 250, g হচ্ছে 9.8 আর v হচ্ছে 0.1, এত ওয়াট। এটা দেখো, এই ম্যাথটা ইন্টারেস্টিং। এ লিফট অফ ম্যাস 1000 কেজি ক্যান ক্যারি ম্যাক্সিমাম 800 কেজি ওয়েট। একটা লিফট আছে, সেই লিফটটার নিজের ম্যাস হচ্ছে 1000 কেজি, আর তার ভিতরে সে যে টোটাল মানুষ ধরতে পারে সেইগুলো সহ, সেগুলো ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 800 কেজি। মানে ওভারঅল এই লিফটটার ম্যাক্সিমাম ম্যাস হইতে পারে 1000 প্লাস 800 which is 1800 কেজি। এখন বলছে কনস্ট্যান্ট ফোর্স অফ 4000 নিউটন ডিউ টু ফ্রিকশন অপোজিটস ইটস আপওয়ার্ড মোশন। এটাকে যে একটা লিফটের কেবলটা যে ওকে টেনে টেনে উঠাচ্ছে, একটা ফ্রিকশন ওকে অপোজ করতেছে। অপোজ করতেছে মানে লিফটটা তো উপরে উঠবে, সো অপোজ করতেছে, তার মানে ফ্রিকশনটা হচ্ছে উল্টা দিকে কাজ করতেছে, আর সেটা ভ্যালু হচ্ছে 4000 নিউটন। নিচের দিকে আরেকটা ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে এই লিফটের টোটাল যে ম্যাস তার জন্য ওয়েট, আর উপরের দিকে কাজ করতেছে লিফটের কেবলের টেনশন। সো এখন আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম পাওয়ার দ্য মোটর মাস্ট প্রোভাইড টু রেইজ দ্য লিফট অ্যাট 3 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম স্পিড। এখন মোটর অ্যাকচুয়ালি কোন ফোর্সটা অ্যাপ্লাই করতেছে এখানে? মোটর হচ্ছে এই যে লিফটের যে কেবলটা, তাকে মোটরটা ওই ঘুরে ঘুরে এই লিফটের কেবলটাকে টেনে উঠাচ্ছে। সো লিফটের এই মোটরটা অ্যাকচুয়ালি এই ফোর্সটা অ্যাপ্লাই করে। সো লিফটের মোটর কতটুক পাওয়ার ইয়া করবে, মানে তার মিনিমাম পাওয়ার লাগবে কতটুক, এই টি মানে তার অ্যাপ্লাইড ফোর্স ইনটু আমি যত ভেলোসিটিতে এটাকে উঠাতে চাচ্ছি which is v। এখন লিফটের এই টেনশনটা কত, দেখো আমাকে বলছে 3 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম স্পিড, মানে উপরের দিকে কোনো অ্যাক্সেলারেশন থাকার দরকার নেই। তার মানে এই লিফটের উপর টোটাল ফোর্সের রেজাল্টেন্ট, মানে উপরের টোটাল ফোর্স আর নিচের টোটাল ফোর্স হচ্ছে ব্যালেন্সড। সো এখান থেকে আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টু হচ্ছে mg প্লাস f। কারণ এখানে আমি বলে দিচ্ছি ইউনিফর্ম স্পিডে উঠবে, মানে তার উপরের দিকে নিট কোনো অ্যাক্সেলারেশন থাকবে না, মানে এখানে উপরের টি আর নিচের mg প্লাস f ব্যালেন্সড। টি ইজ ইকুয়াল টু mg প্লাস f। সো এখানে mg প্লাস f ইন্টু v, ভ্যালুগুলো বসাও। m হচ্ছে 1800, g হচ্ছে 9.8, f হচ্ছে 4000 আর v হচ্ছে 3। তো এটা ক্যালকুলেট করে কত আসে, 64920। এটাকে কিলো ওয়াটে নিলে আমরা পাবো 64.92 কিলোওয়াট। হ্যাঁ বলো। টি ইজ ইকুয়াল টু mg প্লাস f, এটা একটু বোঝাতে হবে।
হ্যাঁ, এখানে আমাদেরকে বলছে যে লিফটটা হচ্ছে ইউনিফর্ম স্পিডে উঠবে। মানে ইউনিফর্ম স্পিড মানে কি, এখানে কোনো অ্যাক্সেলারেশন নাই। কোনো অ্যাক্সেলারেশন নাই মানে এখানে কোনো নিট ফোর্স নাই। তার মানে উপরের দিকের যে ফোর্স সেটা নিচের দিকের টোটাল ফোর্সটাকে ব্যালেন্স করতেছে। মানে টি সমান এমজি প্লাস এফ। টি যদি এমজি প্লাস এফ থেকে বড় হইতো তাহলে উপরের দিকে একটা অ্যাক্সেলারেশন থাকতো, যেটা এখানে বলে নাই। আবার টি যদি এমজি প্লাস এফ থেকে ছোট হয় তখন এই লিফট আসলে নিচের দিকে একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে নামবে, সেটাও বলে নাই। এখানে টি সমান হচ্ছে এমজি প্লাস এফ। আচ্ছা, 54 এ বলছে an engine of 10 kilowatt power is used to raise bricks to a roof of height 20 meter from the ground. How many bricks the engine can raise to the roof in 1 hour? Okay, so আমাদের ইঞ্জিনটার পাওয়ার বলে দিছে 10 কিলোওয়াট, হাইট বলে দিছে যে কত হাইটে ব্রিক গুলাকে উঠাইতে হবে 20 মিটার প্রত্যেকটা ব্রিককেই। আর আমাদেরকে বলছে কয়েক, মানে হাউ মেনি ব্রিক্স। এখন এখানে যদিও বলা আছে হাউ মেনি, বাট এখানে অ্যাকচুয়ালি চাচ্ছে হচ্ছে কত অ্যামাউন্ট, কত মানে টোটাল কত কেজি। ওকে, যদি এক একটা ব্রিকের ম্যাচ বলে দিত তাহলে তুমি হাউ মেনিটা বের করতে পারতা, বাট এখানে আমাদের ওইগুলো কিছু বলে নাই। সো আমি যেটা করব, টোটাল কত কেজি ব্রিক উঠাইতে পারবে সেটা বের করবো। সিম্পলি পিটি ইজ ইকুয়াল টু ডাব্লিউ। ওকে, পাওয়ার ইনটু টাইম সমান ওয়ার্ক, এন্ড ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ। সো সিম্পলি এম সমান পিটি বাই জিএইচ। পি হচ্ছে 10 কিলোওয়াট, দ্যাট ইজ 10 ইন্টু 10 কিউব। টি হচ্ছে 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 20। সো এত কেজি। আমরা ফার্স্টে একদম সহজ কয়েকটা ম্যাথ একটু দেখে নিচ্ছি, দেন আমি আলাদাভাবে কয়েকটা এক্সট্রা ম্যাথ করাবো। আচ্ছা, এরপরে এই ম্যাথটা দেখো। এ পাম্প ক্যান ড্র 10,000 liters of water from a tank in 4.9 minutes to an average height of 6 meter. If 80% of its power is effective, মানে ওর efficiency হচ্ছে 80%, then calculate the power of the pump. এখন বলো এখানে কোন পাওয়ারটা জানতে চাইছে, পি ইন নাকি পি আউট, কোনটা? পি ইন নাকি? পি ইন, হ্যাঁ। যখনই এফিসিয়েন্সি দেওয়া থাকবে আর তোমাকে যদি এরকম ডাটা দেওয়া থাকে, বুঝবা যে ওই পাওয়ার অফ দ্য পাম্প বলতে অ্যাকচুয়ালি ইনপুট পাওয়ারটা জানতে চাইছে। সো এখন দেখো, ইটা ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই পি ইন। ওকে, এটা হচ্ছে 80%, পি আউট ডিভাইডেড বাই পি ইন। পি ইন ইজ ইকুয়াল টু দেন পি আউট ডিভাইডেড বাই 80% মানে হচ্ছে 0.8। পি আউট হচ্ছে আবার এমজিএইচ বাই টি। ওকে, আর দেন এম হচ্ছে 10,000 লিটার মানে কেজি, জি হচ্ছে 9.8, টি হচ্ছে 4.9 মিনিট, which means 4.9 into 60 divided by 0.8। এইখানে এখন এইচ বসাবো। এখন ইউজুয়ালি এইখানে যদি লেখা থাকতো যে 20 মিটার হাইট উঠাবা, তখন তুমি এখানে কি হাফ লিখতা, মানে হাফ অফ দ্যাট হাইট। আর এখানে একটা কথা লেখা আছে দেখো, এভারেজ হাইট। এই এভারেজ হাইট কথাটা যখন তোমার কোশ্চেনে থাকবে তুমি বুঝবা যে এইটা দিয়ে বোঝাচ্ছে যে ওই যে হাফ করতা না তুমি, ওইটাই আসলে এই এভারেজ হাইটটা। মানে আমরা যে হাফ করতাম ওইটাই আসলে এভারেজ হাইটই বের করতাম। সো এখানে ওইটাই দেওয়া আছে, তোমার আর কিছু করার দরকার নেই। সিম্পলি 6 লিখবা। যদি জাস্ট লেখা থাকতো টু আ হাইট অফ 6 মিটার, তখন তুমি এখানে 3 লিখতা। বাট যেহেতু ওরা বলেই দিচ্ছে এটাই এভারেজ হাইট, তো এটাই আসলে আমার লিখতে হবে। ওকে, so 10,000 into 9.8 into 6 divided by 4.9 into 60 into 0.8, which is 2500 watt or 2.5 kilowatt.
আচ্ছা, এবার আসি 1000 kg water is drawn per minute from a well of depth 10 meter by using an engine. If 20% of the engine is lost, 20% energy হবে, 20% energy of the engine is lost, then calculate the horsepower of the engine. So এটা নিজে পারার কথা, সো আমি আর করে দিচ্ছি না। ওকে, এখানে এই যে পার মিনিট দিয়ে বোঝাচ্ছে যে তোমার টি যখন 60 সেকেন্ড তখন এখান থেকে এম হচ্ছে 1000 কেজি, ওই অনুযায়ী এটা করবা, দেন হর্স পাওয়ারটা বের করবা। ওকে, এখানে এফিসিয়েন্সিও দেওয়া আছে, এফিসিয়েন্সি হচ্ছে 80%, কারণ 20% লস হয় তাহলে 80% হচ্ছে ইফেক্টিভ। তো তুমি এখান থেকে পি ইনটা বের করবা। এটাও সেম। এগুলো বাসায় নিজেরা করবা, আমি এখানে ফাঁকা রেখে দিচ্ছি, তুমি চাইলে এই স্লাইডটাই প্রিন্ট দিয়ে করতে পারো, অথবা তুমি এই কোশ্চেনগুলো ওই শীটেও দেওয়া আছে ওইখান থেকেও দেখতে পারো। এখানে সবই অ্যাকচুয়ালি সেম, এখানে আবার পার আওয়ার বলছে, মানে টাইমটা এখন 3600 সেকেন্ড। এখন একটা কথা একটু বলি, এই সব জায়গায় এইচ এর ভ্যালুটা কত হবে? তোমার কি মনে হয় এখানে এইচ কত দেওয়া উচিত? মানে এইচ তো ডেপথটা হচ্ছে 10 মিটার, বাট আমি কি 10 ইউজ করবো নাকি 5? তোমার কি মনে হয়? 5 ইউজ করব। অ্যাকচুয়ালি 5 ইউজ করা উচিত, বাট ওই যে বলছিলাম আমাদের বইয়ে একটা কনভেনশন আছে যে যদি এখানে ডায়ামিটার বা ওই রেডিয়াস দেওয়া না থাকে তাহলে অ্যাকচুয়ালি ওই তুমি ওই হাফ করতে যাও না, তুমি ওইটা 10 দিয়েই করো। ঠিক আছে, যেমন এই ম্যাথটা বই থেকেই নেওয়া, তো তুমি যদি এখানে ওই 10 দিয়ে করো তাহলে তোমার অ্যান্সার মিলবে। দেখো 1000, এই যে পি ইন ইজ ইকুয়াল টু হচ্ছে পি আউট ডিভাইডেড বাই ইটা, এটা হচ্ছে 0.8, তো 1000 into 9.8 into h হচ্ছে 10 divided by 3600, সরি পার মিনিট, সো 60 করে দেখি। এটাকে আবার হর্স পাওয়ারে নিব। সো এখান থেকে আসে দেখো 1000 into 9.8 into 10 divided by 60 into 0.8, আবার যেহেতু হর্স পাওয়ারে নিতে যাচ্ছি সো এটাকে আবার 746 দিয়ে ডিভাইড। ওকে, সো কত আসে অ্যান্সার? এটা আসে হচ্ছে 2.736। এখানে একটু এই ডেসিমালটা বাম পাশে হবে, তবে 2.736। ওকে, সো 2.736 এত। হ্যাঁ সাফান বলো। ভাই এখানে যদি ডায়ামিটারটা দেওয়া থাকতো তাহলে কেমনে করতো? তাহলে 5 লিখতাম, এখানে 5 লিখতাম। আচ্ছা, এটাই জাস্ট ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ এটাই, আচ্ছা। বাট অ্যাকচুয়ালি সবসময় হাফ দিয়ে করা উচিত, বুঝছো? সেটা যেরকম শেপেরই ইয়া হোক না কেন, ট্যাঙ্ক হোক না কেন, বাট অ্যাকচুয়ালি এটা সবসময় করা উচিত, বাট বইয়ের কনভেনশন, আমি ওইটার ব্যাপারে আর কিছু বলবো না। এখানে ওই সেম পি ইন ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইড বাই এটা। পি আউট হচ্ছে mgh বাই টি, হচ্ছে এটা। এম হচ্ছে 1000 কেজি, জি হচ্ছে 9.8, এইচ এই যে 10 মিটার, ডিভাইডেড বাই টি হচ্ছে 60 সেকেন্ডস এখানে পার মিনিট। এটা হচ্ছে 40% লস হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 60% অর 0.6, অ্যান্ড আমরা যেহেতু হর্স পাওয়ারে নিব তাই এটাকে আবার 746 দিয়ে ডিভাইড করব। সেটা ক্যালকুলেট করি দেখি সেম আসে কিনা। এটা 3.65 আসে। সো অ্যাকচুয়ালি তুমি একটা কনক্লুশনে রিচ করতে পারো, কোশ্চেনে ডায়ামিটার বা রেডিয়াস সম্পর্কে কিছু বলা না থাকলে ভুলেও হাফ করতে যায় না। ওকে, সেটা তোমার কাছে যতই মনে হোক যে এটা সেন্টার অফ ম্যাথ দিয়ে করা উচিত, বাট দরকার নেই। এখন এইটা দেখো, এখানে এই যে ডায়ামিটার দেওয়া, এখন তোমার এটার হর্স পাওয়ার বের করতে বলছে। সো সিম্পলি
এটা হচ্ছে P ইজ ইকুয়াল টু mgh/t। m হচ্ছে, এখন এখানে m ও দেওয়া নেই, সো তুমি m বের করবা যে একটা ওয়াটার ফিল্ড ওয়েল যেটা হচ্ছে 12 মিটার ডিপ, 12 মিটার ডিপ, আর যার ডায়ামিটার হচ্ছে 1.8 মিটার, আর এটার পুরোটা ফাঁকা করতে একটা পাম্পের 24 মিনিটস টাইম লাগে। সো হোয়াট ইজ দ্য হর্স পাওয়ার অফ দ্য পাম্প? সো এম বের করবা কিভাবে? এম হচ্ছে ভলিউমের সাথে ডেনসিটি মাল্টিপ্লাই করলে পাওয়া যায়। আর ভলিউম বের করবা কি হয়? একটা সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কের পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে রো, এটা হচ্ছে জি, আর এখানে অ্যাকচুয়ালি h/2 হবে। ডেপথটাকে যদি তুমি h বলো তাহলে এটা হচ্ছে h/2। সো এরকম একটা রেজাল্ট আসতেছে যে পাই আর স্কোয়ার এইচ স্কোয়ার রো জি ডিভাইডেড বাই 2t। আর হচ্ছে ডায়ামিটারের হাফ, ডায়ামিটার 1.8, তাই আর হচ্ছে 0.9, এইচ হচ্ছে 12, রো হচ্ছে 10 কিউব, জি হচ্ছে 9.8, টু টি হচ্ছে 24 মিনিটস, which is 24 into 60 seconds। সেটা ক্যালকুলেট করি। এটা আসে হচ্ছে 1246 ওয়াট, 1246.89 ওয়াট। এটাকে আবার 746 দিয়ে ডিভাইড করলে আমরা হর্স পাওয়ারে পাবো 1.67 হর্স পাওয়ার। তো এই যে বললাম, বইতে অ্যাকচুয়ালি ডায়ামিটার দেওয়া থাকলে বা রেডিয়াস দেওয়া থাকলে এটা হাফ করে করতে হয়, যে এই জায়গাটা। এটাও সিমিলার, এটা আর করবো না। 61 দেখো। In an advertisement, it is claimed that a car of mass 1200 kg can achieve 25 meter per second velocity in 8 seconds from rest. ওকে, একটা কার হচ্ছে রেস্ট থেকে 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটি থেকে তোমার 8 সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড অ্যাচিভ করতে পারে। এটা ম্যাস হচ্ছে 1200 কেজি। তো এখন বলছে হাউ মাচ পাওয়ার দ্য ইঞ্জিন অফ দ্য কার মাস্ট অ্যাপ্লাই টু প্রোভাইড দিস অ্যাক্সেলারেশন, নেগলেক্ট দ্য লস ডিউ টু ফ্রিকশন। মানে সিম্পলি তোমার জানতে চাইছে পাওয়ার কত। ওকে, তো P ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। এন্ড উই অলসো নো ওয়ার্ক হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই টাইম। আর কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম জিরো স্কোয়ার, ওইটা লিখলাম না, ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি 0 ডিভাইডেড বাই টি। সো হাফ এম হচ্ছে 1200, ভি হচ্ছে 25 ডিভাইডেড বাই টি হচ্ছে 8 সেকেন্ড, সো এখানে 8। তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 46875, 46875 ওয়াট। কোশ্চেনটার স্টেটমেন্ট যদিও একটু ইয়া লাগতেছে পেঁচানো, বাট অ্যাকচুয়ালি জাস্ট পাওয়ার বের করতে বলছে, আর কিছু। আচ্ছা, এরপরে ম্যাথ দেখো 62। আচ্ছা একটু ওয়েট করো।